বন্ধুরা, শীত আসছে শীত প্রায় শেষের পথে। এরপরের যে সময় আসছে সেটি হচ্ছে গরম। তো প্রত্যেকেরই বাগানে বেলি ফুলের গাছ অবশ্যই আছে, আর যদি না থাকে তাহলে অবশ্যই পাশাপাশি কোথাও থেকে সংগ্রহ করুন। তার কারণ এই বেল ফুল হচ্ছে সবচেয়ে সুন্দর ফুল, সবচেয়ে গন্ধযুক্ত ফুল, এবং আপনার গোটা বাড়ি মাতিয়ে রাখতে পারে একটি বেল ফুলের মালা, যা আপনি ঠাকুরকে দেবেন, ঠাকুরও সন্তুষ্ট হবে। তাই এই বেল ফুল গাছ আজকে কিভাবে আমি টবে প্রতিস্থাপন করব, একটি বেলমুড়া মাটিতে ছিল, এটি মাটি থেকে তুলেছি, তো সেটি আপনাদের সামনে আমি শেয়ার করছি। আমি এইভাবে করি এবং তাতে ফলাফল প্রচণ্ড চোখে লাগার মতোই হয়। তো অন্যান্য যে সমস্ত গাছ যেভাবে লাগাতেন তার থেকে একটু অন্য ধরনের হবে, তাই গুরুত্ব দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কোনো রকম স্ক্রিপ্ট না করে। তৎসহ বলি, এই ভিডিও অনুসরণ বা অনুকরণ করার পূর্বে অবশ্যই আপনি আপনার পার্সোনাল গার্ডেনার তার সঙ্গে আলোচনা করুন, তারপর এই কাজটি আপনি করবেন। আমি এইভাবে করি এবং তার ফলাফল খুব সুন্দর। প্রথম কাজ হচ্ছে এই ধরনের পুরানো যে বেলমুড়া যাদের টবে আছে তারা ঘুরে পুনরায় নতুন করে মাটি দিয়ে এটিকে প্রতিস্থাপন করতে পারেন, তাতে প্রচণ্ড পরিমাণে ফুল হবে। এবং এইভাবে বেল ফুলের যে ডাল, এই ডালগুলোকে আপনাকে প্রথমেই বলি ছেঁটে ফেলতে হবে। এইভাবে আমি ছেঁটে ফেলি, এইভাবে দেখুন ছেঁটে আমি একে একটা সুন্দর শেপ দেব, একটা মানে সবগুলোকে একই মাপে আনবো। যে সমস্ত ডালগুলো শুকনো হয়ে গেছে সেগুলোকে অবশ্যই ছেঁটে দিন। আর গাছ যখন পুনরায় প্রতিস্থাপন করবেন তখন কোনো রকম গাছে পাতা, পুরানো পাতাগুলোকে ছেঁটে ফেলে দিন, পুরানো পাতা রাখবেন না, সমস্ত পাতা ছেঁটে ফেলে দিন। পুরানো যত রকম পাতা আছে সব পাতাগুলো ছেঁটে ফেলে দিন। আর এই যে আমি ডালগুলো কেটে বাদ দিলাম, তো এই ডালগুলো নষ্ট করার নয়, কারণ কোনো জিনিসই নষ্ট হওয়ার নয়। ওই ডালগুলোকে আপনারা পুনরায় মাটির মধ্যে পুঁতে দিন। 1 মাস পরে দেখুন শিকড় হয়ে গেছে, এই ডালগুলো শিকড় হয়ে যাবে। ভালো ভালো মোটা মোটা ডাল দেখে পুঁতে দিন। প্লেন কোনো কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট মাটিতে পুঁতলেই হবে। একটু ড্যাম্প মাটিতে পুঁতে রাখবেন, তাহলেই দেখবেন শিকড় হয়ে গেছে 1 মাসের মধ্যে। ওগুলোকে তুলে আপনারা আবার পুনরায় টবে বসাতে পারবেন। তো এইভাবে ম্যাক্সিমাম পাতাগুলোকে, যত পুরানো বুড়া পাতা আছে সেগুলোকে ফেলে দিন। দেখুন এই করলাম আমি বেলঝাড়ের পরিস্থিতি। এবার বলি, এই ছাঁটার কাজ যারা পুরো তুলে চেঞ্জ করবেন না, গাছকে ছাঁটবেন, অবশ্যই এই শীতের মধ্যে গাছকে ছাঁটুন, কারণ শীত চলে গেলেই বেল গাছ কচিয়ে ফুল চলে আসবে। তাই ছাঁটার উপযুক্ত সময় ঠিক এই সময়ই। কথা প্রসঙ্গে বলে নিই, এই বেল 4 ধরনের জাত হয়: রাইবেল, খয়েবেল, আর একটি ব্যাপার থাকে সেটা হচ্ছে মতিবেল, আর হচ্ছে রাজবেল। তো আমি আজকে আপনাদের সামনে যে বেলটা দেখাচ্ছি সেটি হচ্ছে রাইবেল। যে গাছের ফুলের সাইজ একটু ছোট হয়, প্রচণ্ড তীব্র সেন্ট এবং প্রচুর পরিমাণে ফুল হয়। আর যেটি রাজবেল বললাম, এটি ফুলটা একটু বড় সাইজ হয়, তো ফুলের পরিমাণ একটু কম হয়। তো যাই হোক, আজকে রাইবেলটি আমি প্রতিস্থাপন করে আপনাদের দেখাচ্ছি। তো এই বেলগাছ প্রতিস্থাপনের জন্য আমি যে মাটিটি তৈরি করি, প্রথমেই বলে নিই, এই ধরনের ঝাড় প্রতিস্থাপন করার জন্য একটি 12 ইঞ্চি পট, এর চেয়ে ছোটো পট নেবেন না। এবং 12 ইঞ্চি পট নেওয়ার পর এই পটের তলায় যে ফুটো আছে সেই ফুটোটিকে খলমকুচি ভাঙা উপর করে দিন। উপর করে দিয়ে একটি সুন্দর ওয়েল ড্রেনেজ বানিয়ে নিন। এইভাবে খলমকুচি ভাঙা উপর করে দিয়ে এরপর বালির রাবিশ 1 ইঞ্চি একটি লেয়ার তৈরি করে দিন, করে দিয়ে একটা সুন্দর ড্রেনেজ ব্যবস্থা তৈরি করুন। এরপর যেটি করতে হবে সেটি হচ্ছে মাটি তৈরি। এই বেলগাছের জন্য একটু বিশেষ মাটি তৈরির প্রয়োজন। সেই মাটি হচ্ছে 60 ভাগ নেবেন আপনাদের বাগানের যে মাটি বা মাঠের মাটি শুকনো করা। কতটা নেবেন? 60 ভাগ।
60 ভাগ বাগানের মাটি। এর সঙ্গে আপনি কি মেশাবেন? এর সঙ্গে মেশাবেন 15 ভাগ পুরানো গোবরের খত। 15 ভাগ পুরানো গোবরের খত, কাউডাঙ্ক। 15 ভাগ পুরানো গোবরের খত। এর সঙ্গে কি মেশানো হবে? এর সঙ্গে মেশাবেন 10 ভাগ ভার্মিকম্পোস্ট। 10 ভাগ ভার্মিকম্পোস্ট। আর তার সঙ্গে মেশাবেন 15 ভাগ কাঠের ছাই। কয়লা নয়, কাঠ কয়লা নয়, কাঠ পোড়ার পর যে ছাইটা তৈরি হয় সেই ছাই। একসঙ্গে সুন্দর করে একে মিশিয়ে নিন। তাহলে এতে কী কী দেওয়া হলো? কাঠের ছাই, ভার্মিকম্পোস্ট, গোবর খত আর মাটি। মাটি আছে 60 ভাগ, তার সঙ্গে আছে গোবর খত 15 ভাগ, ভার্মিকম্পোস্ট আছে 10 ভাগ, আর কাঠের ছাই অর্থাৎ কাঠকে জ্বালানি হিসেবে ব্যবহার করার পর যে গুঁড়ো ছাই হয় সেই গুঁড়ো ছাই, কাঠ কয়লা নয়। এরপর একটা আছে ফ্যাকশান, সেটি হচ্ছে 5%-এর ফ্যাকশান। এটি আপনারা এপাশ ওপাশ করে মিলিয়ে নেবেন। সেই জায়গায় দেখা যাবে হয়তো গোবর খত 15 ভাগের জায়গায় 20 ভাগ দিয়েছেন, ভার্মিকম্পোস্ট 10 ভাগ দিয়েছেন, তাতেও চলবে, সমস্যা কিছু নয়। এই মাটিতে বালি দেবেন না। বেলগাছ সবচেয়ে ভালো হয় দোআঁশ মাটিতে। আর একদম শক্ত ইটের মতো কাঠ এঁঠেল মাটিও দেবেন না বেলগাছের জন্য। এইভাবে একটা মাটি সুন্দরভাবে তৈরি করে নিন। সুন্দর করে মাটিটিকে মিশিয়ে ফেলুন। মাটিটি তৈরি হলো। এরপর এর সঙ্গে আমি ব্যবহার করব রাসায়নিক। এর সঙ্গে আমি কি রাসায়নিক ব্যবহার করব এবং তার পরিমাণ কতটা বলেই নিই। একটি 12 ইঞ্চি টব। এই 12 ইঞ্চি টবে যে পরিমাণ মাটি ধরে সেই মাটির হিসেবে আমি রাসায়নিকের হিসেব দিচ্ছি। আর রাসায়নিকের হিসেব দেওয়ার আগেই আমি আরেকটি কাজ করছি, সেটি হচ্ছে সর্ষের খোল। সর্ষে খোলের গুঁড়ো আমি এতে দেব 12 ইঞ্চি পটে যে মাটি, সেই মাটির মাপে সর্ষে খোলের গুঁড়ো দিলাম 25 গ্রাম। 25 গ্রাম আমি দিলাম সর্ষের খোলের গুঁড়ো। এরপর আমি দেব 50 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট। 50 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট। এর সঙ্গে আমি দেব, দেখুন আমি হাতের মাপে নিচ্ছি, আপনারা অবশ্যই মাপ করে নেবেন। এটি হচ্ছে অ্যামোনিয়া সালফেট। এটি হচ্ছে অ্যামোনিয়া সালফেট। এই অ্যামোনিয়া সালফেট কতটা? 25 গ্রাম। 25 গ্রাম অ্যামোনিয়া সালফেট। তার সঙ্গে আমি দেব 5 গ্রাম পটাশ। 5 গ্রাম পটাশ, লাল পটাশ। এর সঙ্গে দেব 5 গ্রাম নিমখোল। 5 গ্রাম নিমখোল। এটি হলো মাটির সঙ্গে যে সমস্ত রাসায়নিক এবং একটু সর্ষের খোলের গুঁড়ো মেশালাম, সেটি সম্পূর্ণ মাটিতে খুব ভালোভাবে মিশিয়ে নিন। এটি সম্পূর্ণ মাটির সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিন, যাতে কোথাও কোনো গোড়া না থেকে যায় এবং কোথাও যেন সার গাদাখানিক একসঙ্গে না থাকে, যেন মাটির সঙ্গে সমানভাবে মিশে যায়। এরপরের যে কাজ,
আপনারা অয়েল ড্রেনেজ নিশ্চয়ই বানিয়ে ফেলেছেন এতক্ষণে। তো এবারে মাটি ভরার সময় মাটি দেবেন পাত্রের মোট যে গভীরতা তার 3 ভাগের 1 ভাগ, কি সামান্য আর একটু বেশি হলে চলবে, কোনো অসুবিধা নেই। এর পরের যে কাজ, সে কাজ হচ্ছে এই ধরনের বেলের যে মুড়া, এই যে বেল গাছের মুড়ো একদম টবের মাঝামাঝি এইভাবে বসাবেন, একদম টবের মাঝ বরাবর। এরপর চারধার থেকে আপনার ওই তৈরি করা মাটি দিয়ে সুন্দর করে ভরে দিন। ভরার সময় এইভাবে একটু আস্তে আস্তে ঝাঁকিয়ে নেবেন টবটাকে, তাহলে মাটিগুলো চলে যাবে সুন্দরভাবে শেকড়ের গোড়ায় গোড়ায়। এবং সব সময় বলি টবের ওপর থেকে 1 ইঞ্চি যেন ফাঁকা থাকে, কোনো রকম মাটি একদম মুখ বরাবর করবেন না, 1 ইঞ্চি ফাঁকা রাখবেন। ঠিক এইভাবে বেলগাছকে বসিয়ে দিন। এরপরে আসছি জল। অবশ্যই এ সময় আপনাকে একবার তো জল দিতেই হবে, তো আমি জলটি দিয়ে নেব। আর জলটি দিতে দিতে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে নেব। জল দেওয়ার জন্য আমি একে বাইরের দিকে নিয়ে এলাম। এরপর আমি একে জল দিয়ে সম্পূর্ণ ভিজিয়ে দিচ্ছি। এই জল দেওয়া হয়ে গেলে আপনারা একে রাখবেন একদম সুন্দর রোদের জায়গায়। যদি কারো সম্পূর্ণ রোদের জায়গা নাও থাকে কোনো সমস্যা নেই, কিছুটা আধো আলো আধো রোদের মধ্যে থাকলেও চলবে। তবে একটি কথা বলে নিই, বর্ষার সময় বেলগাছের টবে জল দেওয়ার প্রয়োজন ততটা হবে না, কিন্তু শীতের সময় অবশ্যই 1-2 দিন ছাড়া জল দেবেন। মাটি শুকনো হলেই জল দেবেন, যেন জলের ঘাটতি না ঘটে বেলগাছে, কারণ বেলগাছে জল একটু বেশি পরিমাণে লাগে। তো সেক্ষেত্রে বেল ফুলের সাইজ বড় হবে এবং প্রচুর পরিমাণে ফুল হবে। আর যদি জলের ঘাটতি হয় তাহলে বেল ফুলের সাইজ ছোট হয়ে যাবে। ইভেন্ট সমস্ত বেল ফুল নাও ফুটতে পারে, কিছু লাল হয়ে ঝরেও পড়তে পারে। তো এইবারে দেখুন, এই গাছ থেকে সমস্ত ডাল থেকে কচিয়ে নতুন যা বেরোবে সবই কুঁড়ি নিয়ে বেরোবে এবং সম্পূর্ণ ফুলে ভর্তি হয়ে যাবে। আমি আপনাদের এটুকু কথা দিতে পারি, এই গাছ যখন ফুলে ভর্তি হবে আমি আপনাদেরকে পুনরায় এই গাছের আপডেট দেব। আর তখন আমি এতে অতিরিক্ত কোন খাবার সংযোজন করলাম এই ভিডিওটাও আমি আপনাদের দিয়ে দেব। তবে এই পর্যন্তই করুন, এই পর্যন্ত করলেই যথেষ্ট, যা হবে তা আপনি নিজের চোখেই দেখতে পাবেন। তৎস আবারও বলে নিই, দিস সাবজেক্ট প্র্যাকটিস অ্যান্ড ওয়েদার রিস্ক, প্লিজ কনসাল্ট ইউর ওন গার্ডেনার বিফোর ইউজড। আজকের এপিসোড এ পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর যারা চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তৎসহ অল নোটিফিকেশান বেল বাটনটি দাবিয়ে দিন। তাহলে আমার দায়িত্ব এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রপার টাইমে আপনার মোবাইলে পাঠিয়ে দেওয়া। আপনি সময় করে দেখুন, প্রয়োজনে ব্যবহারও করতে পারেন। ওকে বন্ধুরা, আজ এই পর্যন্তই, চললাম, বাই বাই। চোখ রাখুন পরবর্তী ভিডিও কী আসছে।